সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে ব্যাখ্যা সহ নাজিল করেছেন। কিন্তু ইবলিস এবং শয়তান সিফাতের যারা তাগুতের ধারক এবং বাহক রয়েছে, তারা বলছে এই কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস বুঝতে হলে ফিকা লাগবে, ফিকা বুঝতে হলে ফতোয়া লাগবে, শানে নুজুল লাগবে, সিরাত লাগবে, তাফসির লাগবে। মানে এগুলি সব কোরআন বোঝার জন্য তাগুতের যারা ধারক এবং বাহক ইবলিস এবং শয়তান সিফাতের মানুষ রয়েছে তারাই বলছে। আল্লাহ কিন্তু বলেননি। আল্লাহ কি বলেছেন? আমি কোরআনকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ বলছেন আমার। যেমন ধরুন, কোরআনে যদি আমরা 7 নম্বর সূরা আল আরাফের 174 আয়াতটি পড়ি, সেখানে বলা হচ্ছে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন। এমন করে তো আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি যেন মানুষেরা ফিরে আসতে পারে। কোরআনের দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতাল লিকওমিন ইউমিনুন। মানুষের কাছে তো এমন একখানা লিখিত কিতাব আমি পৌঁছে দিয়েছি যাতে জ্ঞান তথ্যের ভিত্তিতে সব মানুষের প্রয়োজনীয় কথা বিস্তারিতভাবে বলে দিয়েছি, আর যা বিশ্বাসী মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত। কে বলছেন? আল্লাহ। এখনই কোরআনের ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন 75 নম্বর সূরা আল কিয়ামার 16 নম্বর আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। তুমি জিব কোরআন সম্পর্কে বেশি নাড়াবে না, যাতে তুমি তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কারণ 75-এর 17 আয়াতে বলা হচ্ছে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। নিশ্চয় তার সংকলন ও পড়ানোর কাজ আমার জিম্মায় রয়েছে। 18 আয়াতে বলা হচ্ছে ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনাহু। সুতরাং আমি যখন তা পড়তে শুরু করি তখন তুমি তাই অনুসরণ করো। আর ফাইনালে আল্লাহ বলছেন 19 নম্বর আয়াতে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। তারপরে সে বিষয়ে বিবরণ উল্লেখ করানো আমার জিম্মায় রয়েছে। আজ আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি, ইবলিস এবং শয়তান মানুষের বানানো তাদের সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে কেমনে একটু চিন্তা করে দেখুন। তারা হাদিস তৈরি করেছে, কোরআন বিরোধী শত শত মত এবং পথ তৈরি করেছে। বিশ্বজুড়ে এখন আল্লাহ তাআলার এই শান্তির কিংডমকে নষ্ট করার জন্য এক শ্রেণীর ইবলিস এবং শয়তান মানুষ নিউক্লিয়ার বোমা তৈরি করেছে। এইগুলি যদি পৃথিবীর 2000 বড় বড় শহরগুলোতে বাস্ট করা হয়, বিস্ফোরণ করা হয়, তাহলে কি হবে? যত টেকনোলজি আছে সব হারিয়ে যাবে এবং সমস্ত বিষয়ে জ্ঞানী পারদর্শী সায়েন্টিস্ট যাদেরকে আমরা মনে করি এবং ইন্ডাস্ট্রিজগুলো সব ধ্বংস হয়ে যাবে। শুধু রিমোট এরিয়ার বিভিন্ন কোণে অর্ধশিক্ষিত মানুষেরা বেঁচে থাকতে পারে এবং তারা এই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে, যে সভ্যতা আজ মানুষ তৈরি করে নিয়েছে কোরআন বিরোধী, পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের কাছে কাহিনী হিসেবে তাদের চোখে দেখা ইতিহাসগুলো লিখে দেওয়া হবে এবং এরা লিখে যাবে।
তারপরে পরবর্তী জেনারেশন যখন আসবে তাদের কাছে এইগুলো রূপকথার সত্য মিথ্যার গল্প এবং ধর্মীয় কাহিনীর মতো মনে হবে। কারণ সেই অর্ধশিক্ষিতরা কম্পিউটারের ব্যাপারে কি লিখবে? এমনই একটা মেশিন ছিল যেটা দিয়ে মুহূর্তের মধ্যে চিঠিপত্র আমদানি করা যেত, ছবি তোলা যেত, কথা বলা যেত, ফটো দেখা যেত। এইভাবে প্রচলিত যন্ত্রপাতি এবং টেকনোলজির কথাই তারা লিখে যাবে, কারণ তারা পারদর্শী কেউ না। হিন্দু সমাজের যে গ্রন্থগুলি আমরা যখন পড়ি, যেমন ধরুন কুরুক্ষেত্রের যুদ্ধের কথা লিখেছিল, একজন তীর মারল আর একটা তীর এসে শূন্যেই ওই তীরকে ধ্বংস করত। এখান থেকে কি বুঝতে পারা যায় না যে আইসিবিএম এবং এবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, এটা বুঝতে কি কষ্ট? পরস্পর সংঘর্ষ হয়ে শূন্যেই ধ্বংস হয়ে যেত। এটা বুঝতে তো আপনার আমার কষ্ট না। ব্রহ্মাস্ত্র, দিব্যাস্ত্র এইসবই কি ছিল? নিউক্লিয়ার বোম, হাইড্রোজেনের বোম বা অ্যাটম বোম। এরপরে যদি আমরা একটু দেখি, একটি তীর অসংখ্য হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এটা কি স্টেন গানের অথবা এলএমজি, এইচএমজির গুলির মতো নয়? খালি একটু চিন্তা করলেই তো হয়ে যাবে। ব্রাহ্মণদের কাছ থেকে কেন শুনতে হবে এবং তারা কেন মূর্খদের মতো কথা বলে শিক্ষিতদেরকে তাদের পায়ের তলে নিয়ে আসছে? যেমন ধরুন কোরআনের সুশিক্ষায় যারা আমরা শিক্ষিত, আমরা যখন কোরআনের কথা বলি কেউ আমাদের কাছে আসে না, কিন্তু কোকিল কণ্ঠ সুর দিয়ে যখন কেউ বলছে যে একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়, যা কোরআনে নেই, এবং একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটি গাছ তৈরি হয়, এই ধরনের কথাগুলি খাচ্ছে কারা? যারা একেবারে অশিক্ষিত মূর্খ সমাজ। এখন একটি মাত্র তীর অসংখ্য হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া, এটা একটা নল থেকে অসংখ্য তীর বেরিয়ে যাওয়া। যখন আপনি একটু চিন্তাকে গভীর করবেন, চিন্তাকে সমৃদ্ধ করবেন, মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, মেঘনাদ মেঘের আড়ালে যুদ্ধ করেছিল। এখন কি যুদ্ধ হচ্ছে না স্যাটেলাইটে, কিংবা ড্রোন দিয়ে, কিংবা প্লেনে? ফাইটার বিমান দিয়ে হচ্ছে তো, ড্রোন দিয়ে হচ্ছে তো, মেঘের আড়ালে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো মূর্খ লোকদের চিন্তা করে দেখা খুব বেশি দরকার কিনা একটু চিন্তা করে দেখুন। ওই রামায়ণ মহাভারতের যুদ্ধের জিনিসগুলো দেখেছেন আপনারা? কম্পিউটার অ্যানিমেশন করা, ওইগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। একেবারে আধুনিক কায়দায় ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল একটা বিশাল মারণাস্ত্র, চোখ ঝলসে যেত তার দীপ্তি ও তেজের কাছে। ধ্বংস হয়ে গিয়েছিল ওই টেকনোলজি। গুপ্ত টেকনোলজি যে সমস্ত লোকেরা জানতো তারা মারা গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল ওই সব তৈরি করার ইন্ডাস্ট্রি ওই যুদ্ধের ফলে। তখন সুদূর জঙ্গলে ধ্যানে বসে থাকা যে ঋষিমুনি, তারা তো জঙ্গলে বসে ওই সমস্ত জিনিস লিখে গেছে, সেগুলি আজ ধর্মের গ্রন্থ। সাধারণ পাবলিককে বোঝানোর জন্য তারা যা দেখেছিল সেটাই তাদের বুদ্ধিতে লিখেছিল। তারা টেকনোলজির ফর্মুলা লিখে যায়নি, তাদের দৃষ্টিতে যেটা হয়েছিল সেটাই লিখে গেছে। এখন যেমন একটা গ্রামের লোক যদি ড্রোন কিংবা কম্পিউটারের কথা লিখে রাখে, ঠিক ওই স্টাইলে লিখবে। এখন কি আমরা সাধারণ পাবলিকরা এই টেকনোলজি জানি না তৈরি করতে পারি? কি হতে পারে একটু চিন্তা করে দেখুন। তো কোরআনের নামে হাদিস তৈরি করেছে, কোরআনের নামে তাফসীর তৈরি করা হয়েছে, কোরআনের নামে রিওয়ায়াত এবং ফলসফা তৈরি করা হয়েছে, শানে নুজুল তৈরি করা হয়েছে, ইতিহাস তৈরি করা হয়েছে।
তা আমি তো বাঙালি সমাজের একজন, তো বাঙালিদের ব্রেনে আল্লাহ কি করেছেন, অন্যান্যদের মতো নিউরন ঠিকই দিয়েছেন 100 বিলিয়ন, কিন্তু সেটাকে ব্যবহার করার ক্ষমতা, শিক্ষা, মানসিকতা অথবা কালচার অন্তত বাংলাদেশিদের নেই। কারণ এদেশের 1,20,000 ধর্মের খোয়াড়ের অধিকদের খোয়াড়ে বলৎকার হয়, ধর্ষণ হয়, তাও শিশুদের সাথে। আবার শিক্ষাঙ্গনে গাঁজা চাষ হয়, শিক্ষার্থীরা আত্মহত্যা করে, শিক্ষকেরা কুনজর দেয়। আবার এদের ভিতরে যখন কেউ নিজের ব্রেন একটু সত্যের জন্য ব্যবহার করে, সেই বুয়েটের আবরারের মতো তাকে মরতে হয়। তা আমাদের সমাজ বিসিএস করে যারা পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, মেট্রো রেল, আরো বিভিন্ন টানেল তৈরি করে দিয়ে গেছে বিভিন্ন দেশ থেকে, জাপান থেকে, চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে ইঞ্জিনিয়াররা এসে এখন ওদের ইতিহাস পড়ে। তো এই বাঙালিদের ব্রেনে আল্লাহ নিউরন ঠিকই দিয়েছেন 100 বিলিয়ন, কিন্তু সেটাকে ব্যবহার করার ক্ষমতা, শিক্ষা, মানসিকতা অথবা কালচার এদের নেই। কারণ এদের একটি নেতা 1971 থেকে আজ 2024 সাল বা একটি নেত্রী এমন নেই যার কাছে একটু কোরআনের জ্ঞান আছে। আর এমন একটি মৌলবী আমরা খুঁজে পাই না যার কাছে একটু কোরআনের জ্ঞান আছে। কিন্তু আমরা খুঁজে পাই কাদের? আহমদুল্লাহ টাইপের, তাহেরি টাইপের, আজহারি এবং মাদানি টাইপের, কাসিমি এবং ভণ্ড যারা রয়েছে এদের খুব পাই, আব্বাসি টাইপের লোকদের। তো এদের কালচার হচ্ছে খালি একটা তত্ত্বের পিছনে ভেটো মেরে এরা নিজেদের বাহাদুরি জাহির করে, ঢেলা কুলুপ খুব ব্যবহার করতে পারে, তৈরি করতে পারে এদের সন্তানদের দিয়ে। কোনো চিন্তার গভীরতা এরা অর্জন করতে পারেনি। চরমনার পীর বলেন, আটরশির পীর বলেন, মাইজ ভান্ডারের পীর বলেন, দেওয়ানবাগের পীর বলেন, কিংবা শর্ষিনার পীর বলেন, এরা শুধুমাত্র একটি যন্ত্র আবিষ্কার করেছে, আর সেটি হচ্ছে ষড়যন্ত্র। আর এটিই চলে আসছে, আর এটিই চলতে থাকবে। যেভাবে গণতন্ত্র বিশ্বাসী বিএনপি মার্কা মুসলমানেরা হিংসা এবং বিদ্বেষ ছড়ায়, তদ্রূপ বিএএল মার্কা মুসলমানেরাও হিংসা এবং বিদ্বেষ ছড়ায়। আর এদের নেতা নেত্রী এবং কর্মীরা বিপক্ষের লোকদেরকে মারে। আর এটি 5 দশকের বাংলাদেশ সাক্ষী, যার জন্য আমরা দেখতে পাই পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডার এবং গ্রেনেড হামলার মতো ঘটনা, আবার 63টা জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ। তো আপনাকে আমাকে মুসলিম হয়ে রবের শান্তির রাজ্যে কোরআন নিয়ে বেঁচে থাকতে হবে। এই কোরআন 19 জন নবীদের এবং 5 জন রাসূলদের কথা বলে।